দেখেন এই লাঠির সাহায্যে আমি আজকে উঠবো বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় কংগ্র পাহাড়। দেখা যাক কিভাবে এই লাঠি দিয়ে আমি এত উঁচু একটা পাহাড়ে উঠি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু। আমার এই পাহাড়ে উঠার সময় আমার এত পরিমাণ কষ্ট হয়েছে বলার বাহিরে, কারণ আমার পায়ে এত প্রবলেম ছিল, আমার হাঁটুতে, দুই হাঁটুতে অনেক ব্যথা ছিল। আমি ভালোভাবে হাঁটতেই পারতাম না, হাঁটতে গেলে আমার হাঁটুতে ব্যথা করতো। তারপরও অনেক কষ্ট নিয়ে, অনেক হাঁটু ব্যথা নিয়ে এত উঁচু একটা পাহাড়ে উঠছি শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য। এই পাহাড়ে ওঠার রাস্তাটা এতটাও সহজ না, অনেক কঠিন। পাহাড়টা অনেক উঁচু এবং এই পাহাড়ে ওঠার রাস্তা মাটি কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। কি প্রবলেম হচ্ছে লাঠি ছাড়া? আমি তো পারি। পড়ে যাও না। যান যান, আস্তে আস্তে এক একজন করে যান। একটু পড়লে ভিডিও ভাইরাল হবে। বাবা একদম আস্তে আস্তে বাবা। হ্যাঁ এখন বছর না ওটাই ভালো। কি আছে? দাঁড়াও তুমি। কত উপরে আছি আমরা। ওইদিকে ধরো ক্যামেরা। দেখেন গ্যাস কি অবস্থা। সূর্যের দিকে ধরো না। এই যে সবাই দেখছেন কিভাবে উঠে আসছে। আমাদেরকে ধাক্কা দেয়, আগে উঠে নেন। লাঠি আমি তো দেখা যায়, আমি তো ভালো স্ট্রং আছি তাই দেখা যায়। আমার তো কোনো কিছু মনে হলো না। এই যে আপাটা ক্লান্ত হয়ে গেছে। কার তো লাঠি একটা হালাত নাও। দেখেন আপনাদের জন্য শুধু এই ভিডিওটা করতেছি। সবাই শুধু শেয়ার করুন। ওই যে আপার আছে খালা মারা কষ্ট করতেছে, সবাই উপরে রিস্তা। হ্যাঁ ওটি তো সামনে লাঠি দিবা, লাঠি আগে সামনে দিবে তারপর পা ফেলবা, লাঠি আগে দিবে তারপর পা ফেলবা। দেখে সবাই কষ্ট করতেছে। হ্যাঁ একবার চর্বি কেটে যাবে। কাটবে মানে কাটা শেষ। হ্যাঁ দেখা যাক এবার, এবার ভাইরাল হওয়া যায় কি খুব। কার যদি পরে গো ভাই আমাদের ছবিটা তুলেন না ভাই। আমাদের ছবিটা তুলেন না। কত পরে আছে দেখো। আপনাদের কোনো অপারেশন নাই নামতাছেন। ওইদিকে দেখো। কি ফ্রি হলো কি শেষ না কি বল গ্রুপে না, আমি পাহাড়ে উঠতেছি, আমি কেমনে যাব। ওটো আস্তে আস্তে ওটো।
চলেছে রাস্তাগুলো উঠে আমি ধরার আগে তুলে বেলাই এই যে সবাই নামতাছে 70 বছরের পরে 3 ঠ্যাং লাগে উপরের তো এখনই 3 ঠ্যাং লাগতেছে। ও ভাই একটু রাস্তা দেন, আমরা পরে যাবো ভাই। আপিসা সাবধানে দেখছো কত ডেঞ্জারাস। নামাই তো কোশ্চিন রে উঠা চাইতে ওটো 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 অত উঁচু একটা পাহাড়ের উপরে উঠেও দেখি দোকান, তবে আমার কাছে অনেক অবাক লাগছে। আমি চিন্তা করি যে এত উঁচু পাহাড়ের উপরে দোকান বানাইছে এরা, কিভাবে এই নিচ থেকে দোকানের মাল ছাবানা তুলছে। সত্যি আমরা এমনি পায়ে হেঁটে উঠতে পারি না, অথচ দোকানের মাল ছাবানা জিনিসপত্র কিভাবে উঁচু পাহাড়ে উঠাইছে নিচ থেকে, ভাবতেও অবাক লাগে। আর পাহাড়ি মানুষগুলা কিন্তু অনেক কষ্ট করে। যাই হোক, অনেক কষ্টের পরে অবশেষে পাহাড়ে উঠতে পারলাম। তবে আমার অনেক পায়ে সমস্যা ছিল, আমার অনেক হাঁটুতে ব্যথা ছিল, এই কারণে আমার একটু কষ্ট হয়েছে, একটু উঠতে দেরি হয়েছে। অনেকে দৌড়ে দৌড়ে উঠছে, আমিও দৌড়ে দৌড়ে উঠতে পারতাম যদি আমার হাঁটুতে ব্যথা না হইতো অনেক কষ্টের পরে। আজ আমি সার্থক, বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড়ের মাথায় আজকে আমি দাঁড়িয়ে আছি। সত্যি অনেক ভালো লাগছে।